আমাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন জাগে, অনেক কিছু আমরা জানতে চাই, অনেক কিছুর উত্তর আমরা পাই না, অনেক কিছুর উত্তর আমরা পাই শাস্ত্রের কাছে। কারণ আমরা সামান্য আর ভগবান হলেন অসামান্য। ভগবান সম্পর্কে সব কিছু আমরা জানতে পারবো না, কিন্তু মোটামুটি ভাবে আমরা এতটুকু ধারণা আমাদের মনের মধ্যে আছে যে ভগবানের নাম করলে, ভগবানের কীর্তন শুনলে, কীর্তন করালে, কীর্তন করলে মনে হয় আমার সুখ হবে, আমার ছেলেটার চাকরি হবে, আমার মেয়েটার বিয়ে হবে, আমার এটা ভালো হবে, ওটা ভালো হবে, এরকম অনেক রকমের আশা আমাদের মধ্যে বাসা বাঁধে। কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আপনারা নিজেরাই উত্তর খুঁজে পাবেন যে ভগবানের নাম করার সাথে টাকা পয়সা ধন রত্নের কোনো সম্পর্ক নেই। বাবা, সুখ পাওয়ার কোনো সম্পর্ক নেই। ভগবানের নাম করলে, ভগবানকে ভালোবাসলে যদি ধনী হওয়া যেত, তাহলে ভগবানেরই বন্ধু ছিলেন সুদামা, তিনি ভিক্ষা করতেন, মাধুকরী করতেন, 3 দিন পর 4 দিন পর খাবার জুটতো কপালে। তাহলে তার মতো তো আমরা ভক্ত নই, তাহলে তিনি এত দরিদ্র কেন? এরকম অনেক মানুষ দেখবেন যারা ভগবানের ধারে কাছে নেই, ভগবানের নামের ধারে কাছে নেই, কীর্তনের ধারে কাছে নেই, ধর্মের ধারে কাছে নেই, তারা 5 তলা বিল্ডিং। বলে কেন? না, টাকা পয়সা থাকা না থাকার সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। ভগবানের প্রতিদিন 99টা ভগবানকে গালি দিতেন ভগবানের ভাই শিশুপাল, পিসির ছেলে। ভগবানের নিজের পিসির ছেলে হচ্ছে শিশুপাল, আর শিশুপাল ভগবানকে প্রতিদিন 99টা গালি দিতেন। তাহলে শিশুপালের গরিব হওয়ার দরকার ছিল, যিনি সারাদিন কৃষ্ণ নিন্দা করে। কিন্তু শিশুপাল ছিলেন একটা রাজ্যের রাজা, চেদি রাজ্যের রাজা। শিশুপালের পুজো করা হয় যখন আপনারা মেয়ের বিয়ে দেন, বিশেষ করে আমাদের বাঁকুড়া, পুরুলিয়াতে, বর্ধমানে অন্তত এই নীতির নিয়মটা আছে। ওই পাঁচিলের মধ্যে মা গোবর হলুদ কাপড় দিয়ে, কড়ি দিয়ে পুজো করা হয় না বিয়ের দিনে? ওটাই হচ্ছে চেদি রাজা। সেই দিনই শিশুপালকে আপনি কন্যার কাছে, কন্যাকে শিশুপালকে আগে নিবেদন করেন। তাহলে শিশুপাল হচ্ছে চেদি রাজ্যের রাজা, প্রতিদিন কৃষ্ণ নিন্দা করে। তাহলে তার তো টাকার অভাব নেই। বলে টাকা থাকা না থাকার সঙ্গে ভক্তির কোনো কানেকশন নেই। তবে হ্যাঁ, আপনার পূর্বজন্মের প্রারব্ধে যদি অর্থ থাকে আপনি কোটিপতি হতে পারবেন। বলে তাহলে বাবু কৃষ্ণ নাম, ভগবানের নাম করে আমার লাভটাই কি হলো যদি কাঁদতে কাঁদতেই জীবন গেল? বলে ভগবানের নাম করলে আপনার আত্মার আনন্দ হবে, যে আনন্দ এ জগতের কোনো টাকা পয়সা দিয়ে আপনি অনুভব করতে পারবেন না। আচ্ছা, টাকাই যদি আনন্দ দিত, তাহলে বড় বড় সিনেমা স্টারগুলো সুইসাইড করছে কেন, আত্মহত্যা করছে কেন? রাধে রাধে। জয় নিত্য। আত্মহত্যা করছে কেন, ডিপ্রেশনে যাচ্ছে কেন? তাদের তো কোনো টাকা পয়সা, ফুর্তি, আনন্দ, বন্ধু বান্ধবীর কোনো কম নেই, কিন্তু তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার মধ্যে একজনের নাম আপনারা অনেকে জানেন, আমি এখানে বানিয়ে বলতে পারবো না। তিনি একজন নামকরা বম্বের যিনি হিরোইন, তার নাম দীপিকা পাডুকোন। তিনি ডিপ্রেশন ভোগ করছে, কয়েক বছর ডিপ্রেশন, আত্মহত্যার অনেকবার চেষ্টা করেছে। তাহলে এর মূল কারণটা কি? টাকা নয়, টাকার অভাবে নয়, মূল কারণটা হচ্ছে ভেতরের আনন্দ, আত্মার আনন্দ। এই আত্মার আনন্দ কিসে হয়? না, ভগবানের নামে হয়। বাবা, এই ভগবানের নামকে আশ্রয় করলে বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্যি কেন ওঠে। আমরা ছোটবেলায় পড়েছি, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বুড়ো মাঝি লেখাপড়া জানে না,
তারই নৌকোতে চেপেছে একজন পণ্ডিত ব্যক্তি, আর পণ্ডিত ব্যক্তি সবসময় সবাইকে ডাউন করে কথা বলার চেষ্টা করে। বলতে পারিস সূর্য কেন উঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলে সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খারা চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি রে কই আরে মশাই অত কি আর জানি। বাবু বলে সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা অষ্ট আনাই মাটি। এই বলতে 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 বাবুর এবার অহংকারটা দম্ভটা বেড়ে যাচ্ছে। মাঝি বারবার হাত জোড় করছে, বারবার বলছে বাবু কিছু জানি না। এমন সময় ঝড় উঠেছে, নৌকো টলমল করছে। ডুবলো নাকি নৌকো, এবার মরবো নাকি দুলে? মাঝি বলে কেন বাবু আপনি সাঁতার জানেন না? বাবু বলে সারা জীবন লেখাপড়া করতে গিয়েই জীবনটা চলে গেল, সাঁতার শিখবো কখন? মাঝি এবার হাসতে হাসতে বলছে বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। এই নদী পার হচ্ছ আর সাঁতার জানো না, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। সাঁতার জানলে অন্তত সাঁতার দিয়ে এপার থেকে ওপারে যেতে পারতে। এই সংসার সাগর, আর এই সংসার সাগরে হরির নামকে যদি আশ্রয় না করেন, ভগবানের নামকে আশ্রয় না করেন, এই জগতের কোনো টাকা পয়সা ধনরত্ন আপনাকে এই ভব পারাপার করতে, আনন্দের সিন্ধুতে অবগাহন করতে এই জগতে কেউ আপনাকে সাহায্য করবে না বাবা। আপনার পূর্বজন্মের প্রারব্ধে আপনি দুঃখ পাচ্ছেন, আপনি সুখ পাচ্ছেন। এই জড় জগতের আনন্দ আপনি কোন জন্মের সুকৃতির ফলে পেয়েছেন, কিন্তু ভেতরের আনন্দ সুকৃতির ফলে নয়। ভেতরের আনন্দ সাধু গুরু ভক্তের কৃপা আর ভগবানের নাম আপনাকে দিতে পারে। চৈতন্য ভগবান এলেন এই কারণে, তিনি করুণার সিন্ধু, জগতের জীবকে সেই আনন্দের সন্ধানটা জানিয়ে দেবার জন্য আসে। এই জন্য বলছেন ঠাকুর হরিবল বলাতে এলেন, চৈতন্য চরিতামৃতে বললেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সবার শ্রদ্ধা হয় না। ভগবানের নামের প্রতি সকলের সমান ভালোবাসা শ্রদ্ধা হয় না। কেন হয় না? চৈতন্য চরিতামৃতে বললেন সাধুর কৃপা ছাড়া ভগবানের নামে আপনার শ্রদ্ধা আসবে না বাবা। আর সাধুর কৃপা না হলে আপনি ভগবানকে কাছে দেখলেও চিনতে পারবেন না। সমস্যাটা এই জায়গায়। সাধুকে এড়িয়ে চললে, গুরুকে এড়িয়ে চললে, বলে আপনার কাছে ভগবান দাঁড়িয়ে থাকলেও চেনা যাবে না। বলে কেন যাবে না? আমি ভগবানকে দেখলেও চিনতে পারবো না। বলে না, পারবেন না। হাজার হাজার বার দুর্যোধন ভগবান কৃষ্ণকে দেখেছেন, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারেননি। কয়েকবার ভগবান শ্রীকৃষ্ণকে কংস দেখেছেন, কিন্তু কংস চিনতে পারছেন না। শিশুপাল দেখছেন, চিনতে পারছেন না। যত যত অসুর তারা সবাই ভগবানকে দেখেছে, কিন্তু চিনতে পারেননি। কেন না? অসুর কখনো সাধু সঙ্গ করেননি। আমি বলবো বাবা বাবা আমি তো সাধুর, আমি তো সাধুকে গিয়ে সকাল সন্ধ্যে প্রণাম করি, সাধুদের সঙ্গে বৃন্দাবনে যাই, ট্রেনে বসে থাকি, তাহলে আমি নিশ্চয়ই ভগবানকে দেখলে চিনতে পারবো। বলে সাধুকে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়। সাধুকে প্রণাম করলেই শুধু সাধু সঙ্গ হয় না, সাধুর হাতটা চেপে ধরে থাকলে সাধু সঙ্গ হয় না বাবা। সাধুকে ছোঁয়াটা যদি সাধু সঙ্গ হতো, কুম্ভ মেলাতে গেছেন অনেকে, গঙ্গাসাগরে যাবেন অনেকে, বড় বড় প্রাচীন প্রাচীন সাধু যাদের মাথায় বিরাট বিরাট জটা থাকে, তা হতে পারে সাধুর মাথায় জটা, জটার মধ্যে উকুন থাকতে পারে। সাধুদের মাথায় জটা আছে, জটার মধ্যে উকুন থাকতে পারে। উকুনটা তো সারাক্ষণ সাধুকে ছুঁয়ে আছে, 24 ঘন্টা সাধুর মাথায় আছে। তাহলে উকুনের সর্বসিদ্ধি হওয়া দরকার ছিল। পদ্মপুরাণ বলছে লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? বলে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধু যা বলে
তা জীব যদি করতে পারে তবে তাকে সাধু সঙ্গ। হরি হরি বল। যা বলবে তা যদি করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কয়। রাধে রাধে। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজকে বৈষ্ণব পদকর্তা কি বলছেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে ওগো শুদ্ধ হবে মন। আরে কবে হব হের বসে, আরে কবে হব হের বসে, কবে হব হের বসে মধুর বৃন্দাবন। আরে কবে হব হের বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। আহা সেদিন আমার কবে বা হবে, কবে বৃন্দাবনে বাস করিব, সেদিন আমার কবে বা হবে, বৃন্দাবনে বাস করিব, সেদিন আমার কবে বা হবে, বৃন্দাবনে বাস করিব, কবে হরি 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 বল রাধে। বৃন্দাবনে বাস করিব, কবে হরি 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 বলে, বৃন্দাবনে বাস করিব, হরি 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 আমি বৃন্দাবনে বাস করিব, হরি হরি হরি, বৃন্দাবনে বাস করিব, হরি 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 বলে। বৃন্দাবনে বাস করিব, বলো সেদিন আমার কবে বা হবে, কবে হব হেরিব মধুর বৃন্দাবন। কবে হব হেরিব মধুর বৃন্দাবন। আচ্ছা মায়েরা আপনারা দেখুন, বলছে কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আচ্ছা বৃন্দাবন যাওয়াটা তো এমন কোনো ফ্যাক্টর নয়, কয়েক টাকার টিকিট কেটে ট্রেনে বসলে আমরা বৃন্দাবনে মথুরা স্টেশনে পৌঁছে যাব। তাহলে কেন বলছে যে বৃন্দাবনে কবে বাস হবে? আরে বৃন্দাবন টিকিট কাটলে ট্রেনে বসলেই তো বৃন্দাবনে পৌঁছে যাব। এই যে হ্যালোজিনটা দেখছেন না, এই হ্যালোজিন, এই হ্যালোজিনের আলোর কাছে, এই আলোটার কাছে যদি একটা বিস্কুট যদি আলোটার কাছে তুলে ধরেন, বিস্কুটের একটা ছায়া এই মাটিতে পড়বে, একটা বিস্কুটের ছায়া মাটিতে পড়বে। আর ওই বিস্কুটের ছায়াটাকে যদি কেউ জিভ দিয়ে চেটে চেটে খায়, তাহলে তার কিন্তু মিষ্টি লাগবে না। কেন লাগবে না? না ওটা বিস্কুট নয়, ওটা বিস্কুটের ছায়া। যে বৃন্দাবনে আমরা টিকিট কেটে দুম করে চলে যাচ্ছি টাকা থাকলে পকেটে, মানে আসল বৃন্দাবনে প্রবেশ করার মন্ত্রটাই গৌর সুন্দর দিয়েছেন। যদি গৌর সুন্দর সেই বৃন্দাবনে, ছায়া নয়, যে বৃন্দাবনে ঢুকবার সাধন পদ্ধতি আমার গৌর সুন্দর কৃপা করে কলির জীবকে দিয়েছে। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনাম যেতে না রে
সেই হরি নামের কাছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সব ভক্ত সঙ্গ, গুরুর সঙ্গ করলে আপনি ভগবানকে জানতেও পাবেন, আপনি দেখতেও পাবেন। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা বলো বাবা যেখানে হরি নেই। অহংকারী হিরণ্যকশিপুর অমনি আঙুলটা তুলে দেখাচ্ছে, এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে। এই স্তম্ভটা কিন্তু পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে তোর হরিকে দেখতে পাচ্ছিস? প্রহ্লাদ হেসে বললেন, হ্যাঁ বাবা, ওখানেও আমি হরিকে দেখতে পাচ্ছি, ওই তো হরি তাকিয়ে আছেন, হাসছেন। তাহলে প্রহ্লাদ দেখতে পাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পাচ্ছে না। গদাটা তুললেন, আর তুলে যেই মারলেন, অমনি ভেতর থেকে ভগবান ভক্তের মর্যাদা রক্ষা করতে, जहां पर भक्त कह दिया कि भगवान वहां, হিরণ্যকশিপুর বলছে এখানে আছে, প্রহ্লাদ বলছে হ্যাঁ। যেখানে ভক্ত বলে দিলেন হ্যাঁ, সেখানেই ভগবান আসেন ভক্তের প্রেস্টিজ রক্ষা করবার জন্য। যদি না আসেন, প্রহ্লাদ মিথ্যেবাদী হয়ে যাবে। স্তম্ভের ভেতর থেকে নরসিংহদেব আবির্ভূত হলেন। তাহলে শুধু ঠাকুর ঘরে আছে এমনটা ধারণা নয়, তিনি বাঁশ ঝুড়ের মধ্যেও যদি আপনি দাঁড়িয়ে ওই জঙ্গলে বাঁশ ঝুড়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকেন, ওখান থেকেও ভগবান শ্রীহরি আপনার কাছে এসে দাঁড়াবে। রাধে আসুন। এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছে, এক পাশে দাঁড়িয়ে, আর কবে হরি বল, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে ওগো হইবে আকুতি, আরে কবে হম বুঝব সে, আর কবে হম বুঝব সে, কবে হম বুঝব সে, ওগো যুগল প্রীতি, কবে হম বুঝব সে, কবে হম বুঝব সে, যুগল প্রীতি, যুগল প্রীতি। ও যে রূপ রঘুনাথ পদে রঘুপদে আস, প্রার্থনা করো সদা নরোত্তম প্রার্থনা করো সদা নরোত্তম প্রার্থনা করো সদা নরোত্তম। তাই আমার হরি বলা মা গো, হরি বলা অবতারে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দর্পহারি মধুসূদন, তিনি জগতে কারোর দর্প, কারোর অহংকার তিনি রাখেন না। এক্সাম্পল হিসেবে, প্রমাণ হিসেবে উদাহরণ দেখাচ্ছেন। ভগবান যে যার রথের ড্রাইভার, সারথি, তার নামই হচ্ছে অর্জুন। আর সেই অর্জুনের অহংকারটাকেই ভগবান চূর্ণ করলেন। কেন করবেন তার তথ্য ইতিহাস আমরা জানবো গুরুচরণ আশ্রয় করে। এই মুহূর্তে আমরা চলে যাব ভগবান শ্রী গোবিন্দের কাছে। মনে মনে চিন্তা করলেন যে এই হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব আমার শেষ হয়ে গেছে, এখানের সমস্ত কাজ শেষ, এইবার আমি চলে যাব দ্বারকায়। ওখানে গিয়ে অনেক কর্তব্য, অনেক কাজ, অনেক কিছু করার আছে। তাই চলে যাবার আগে আমি হস্তিনাপুরে যত ভক্ত আছে সবার সঙ্গে দেখা করব, কে কি চাই তাকে তাই দিয়ে তারপর আমি দ্বারকায় যাবার একটা সিদ্ধান্ত নেব, কবে যাব। এই ভাবতে ভাবতে সকাল থেকে সকল ভক্তের সঙ্গে দেখা করতে করতে রাত্রি হয়ে গেছে। মনে পড়ে গেছে ভগবানের যে একজন ভক্তিমতী মায়ের সঙ্গে দেখা করতে হবে, আর তিনি হলেন তার পিসিমা কুন্তী দেবী।
কুন্তী দেবী সেই সময় রাত্রে ঘুম আসছেন না বলে তিনি ভগবান কৃষ্ণের জন্য একটা মুক্তোর মালা গাঁথতে বসেছেন। দেখুন, সময় একই রকম আমাদের সকলের হতে পারে। ভগবানের স্বভাব আর ভগবানের প্রভাব, ভাগবত বাদ দিয়ে আর যা গ্রন্থ, যত পুরাণ দেখবেন, সব জায়গায় ভগবানের প্রভাবকে তুলে ধরা হয়েছে। ভগবান এটা করতে পারে, ওটা করতে পারে, এটা করেছে, ওটা করেছে, কিন্তু ভগবানের স্বভাবটা কি, এটা একমাত্র ভাগবত তুলে ধরলেন। প্রভাব দেখে অনেক সময় একটা ছেলে একটা মেয়ের বিয়ে পর্যন্ত হয়ে যায়। প্রভাবের মধ্যে পড়ে শারীরিক সৌন্দর্য, প্রভাবের মধ্যে পড়ে ক্ষমতা, প্রভাবের মধ্যে পড়ে টাকা পয়সা, আর টাকা পয়সা দেখে, রূপ দেখে, যৌবন দেখে অনেকে অনেকের প্রতি আকর্ষণ, প্রেম, বিবাহ হয়ে যেতে পারে। কিন্তু 2 বছর 5 বছর পরে তারপর অনেক সময় প্রভাবটা কেটে যেতে পারে, তখন আবার ডিভোর্সও হয়ে যেতে পারে, বিচ্ছেদও হয়ে যেতে পারে। কিন্তু স্বভাবটা যদি জানতে পারেন, স্বভাব জেনে যখন আপনার ভালো লাগবে, তখন সেটা সহজে বিচ্ছিন্ন হবার নয়। বাবু, ভগবান আসছেন কুন্তী দেবীর সঙ্গে দেখা করতে। কুন্তী দেবীর ঘুম আসছে না, তিনি মালা গাঁথতে বসেছেন। আচ্ছা, আমাদের জীবনে এরকম হয় না? অনেক সময় ঘুম আসে না, রাত্রিবেলায় ঘুম কিছুতেই আসছে না, চোখে মুখে জল দিচ্ছি, ঘুম আসছে না, ভাবছি একটু বাইরে পায়চারি করে আসি। কেউ অনেকে ভাবেন একটু টিভিটা দেখি, একটু মোবাইলটা দেখি, কেউ অনেকে ভাবেন একটু গ্রন্থটা পড়ি। ঘুম যখন আসছে না, একটু নামের মালাটা নিয়ে বসি, একটু নাম জপ করি, একটু রামায়ণ, একটু মহাভারত নিয়ে বসি। আপনার যেমন চরিত্র, আপনি সেভাবে সময়টাকে সেইভাবে মেনটেন করবেন। অনেকে সিনেমা দেখে রাত্রি কাটিয়ে দিতে পারে, অনেকে সিরিয়াল দেখতে পারে, অনেকে গল্প করতে পারে পাশের লোকের সঙ্গে, আবার অনেকে ভগবানের ভজন করতে পারে। কুন্তী দেবী ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। এমন সময় ভগবান আসছেন। পিসিমা, ও পিসিমা। যেই বলেছে পিসিমা, কুন্তী দেবীর গলার শব্দটা খুব চেনা চেনা। ছুটে গিয়ে দরজাটা খুলেছে। কি রে, ঘুমোসনি? ঘুম আসছে না বুঝি? আয় আয় ভেতরে, ভেতরে। ভগবানকে নিয়ে ভেতরে গিয়ে বসিয়েছে। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ভগবান বললেন, আমি তো ঘুমোইনি। আগে তুমি বলো পিসিমা, তুমি কেন ঘুমোনি? এই অসময়ে রাত্রিবেলায় মালা হাতে, হাতে ছুঁচ সুতো, মুক্তোর মালা ধরে কথা বলছে, ঘুমোনি কেন? পিসিমা বললেন, আমার ঘুম আসছে না, তাই তোরই জন্য একটা মুক্তোর মালা গাঁথতে বসেছি। কিন্তু তুই ঘুমোসনি কেন বাবা? ভগবান বললেন, দেখ, আমার কি ঘুমানোর সময় আছে? সকাল থেকে হাজার হাজার ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়েই রাত্রি হয়ে গেল, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে আসি। কেন আমার সঙ্গে রাত্রিবেলা দেখা করতে হবে? কেন এত ব্যস্ততা কেন? ভগবান বললেন, সে কি পিসিমা, তুমি জানো না আমি আর কয়েকদিন পরে দ্বারকায় চলে যাব? আমি দ্বারকায় চলে যাব। এ কথা শোনার সাথে সাথে কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। ওরে কৃষ্ণ রে, তুই কি বলছিস বাবা? না না, এ হতে পারে না। তুই কি বলছিস? না না, এ হতে পারে না। হতে পারে না, না না, এ হতে পারে না। ভগবান বললেন, এই দেখো পিসিমা, তুমি ভেঙে পড়েছো। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো পিসিমা, তোমাদের যখন দরকার ছিল, প্রয়োজন ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জয়লাভ করেছো, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমার খাবার অভাব নেই, তোমার পড়ার অভাব নেই, তোমার থাকার অভাব নেই। তাহলে এবার তো পিসিমা আমাকে আমার নিজের কাজে বেরিয়ে যেতে হবে।
কুন্তী দেবী বললেন, তাহলে কেন এসেছিস? কেন এসেছিস বল? এই রাত্রিবেলায় আমাকে দুঃখ দেওয়ার জন্য তুই কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা গো, আজ সকাল থেকে মনে মনে একটা প্রতিজ্ঞা করে বেরিয়েছি, আমার কাছে যে যা চাইবে তাই দেব। তাই তোমার কাছে এসেছি, আজ তো তুমি যা চাইবে তোমাকে তাই দেব। না ভালো করে ভেবে বলছিস তো? আমি যা চাইবো তুই তাই দিবি? বললেন, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। কুন্তী দেবী নিজের আঁচলটাকে ভগবানের দিকে এগিয়ে দিয়ে বলছে, আমি যা চাইবো যদি তাই দিস, তাহলে দে বাবা, দে দে। জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে বাবা। তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে। তুই আমার আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ ওরে। আমায় আঁচল ভরে তুই আমার আঁচল ভরে দুঃখ দে রে। ভগবান বলে, দাঁড়াও পিসিমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও পিসিমা। পিসিমা গো, এই ইতিহাস অনেকে জানে না, কিন্তু আমি জানি। তুমি যেদিন জন্মগ্রহণ করলে, তোমার বাবা সুরসেন, তার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। সুরসেন তার মেয়ের নাম হচ্ছে কুন্তী। কিন্তু সুরসেন কি করলো, তার মেয়েকে নিয়ে তার বন্ধুকে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে, তোর কোনো ছেলে মেয়ে নেই, আমি আমার মেয়েটাকে আজ থেকে তোকে দিয়ে দিলাম। আজ থেকে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে। যা, ছোটবেলায় বাবা মা পরিবর্তন হয়ে গেল, তোমার জীবনের প্রথম দুঃখের সূচনা হলো। একটু বড় হলে, যৌবনে পদার্পণ করলে, সূর্যের আশীর্বাদে, সূর্যের কৃপায়, মন্ত্রের ক্ষমতা দেখতে গিয়ে তুমি ভুল করে সূর্যদেবকে আহ্বান করলে, আর তার আশীর্বাদে কুমারী অবস্থায় একটা সন্তান হলো, যে সন্তানকে তুমি সমাজে দাঁড়িয়ে কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা। তোমার জীবনের দ্বিতীয় দুঃখ। যে ছেলেটাকে তুমি চোখের কাছে দেখেছো, যাকে কখনো আলিঙ্গন করে তুমি বলতে পারলে না, ওরে কর্ণ, এই সমাজে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলছি, আমি তোর মা, তুই আমার ছেলে, তুমি কোনোদিন বলতে পারলে না। এটা কি একটা মায়ের জীবনের কম দুঃখ? 3 নাম্বার দুঃখ, তোমার বিয়ে হলো, কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে। নারীর জীবনের সব থেকে চরম দুর্গতি। বিধবা হয়ে গেলে, তারপর সন্তানদের নিয়ে 13টা বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলে, তোমার আত্মীয় দুর্যোধন তোমাকে লাক্ষা ভবনে তোমাদের পুড়িয়ে মারবার চেষ্টা করলো। জীবনে এত দুঃখ, এত ঘাত, এত প্রতিঘাত তুমি পাওয়ার পরেও আজ ইতিহাস প্রমাণ আছে, কেউ আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে সকলে আনন্দ, সুখ, টাকা পয়সা, ছেলে মেয়ে, নাতি নাতনি, বিষয় বৈভব চাই। আর তুমি আমার কাছে দাঁড়িয়ে বলছো আমাকে আঁচলে ভরে জগতের সমস্ত দুঃখ দিন। এ কি কথা পিসিমা?
পিসিমা বললেন, বাবা কৃষ্ণ, এতদিন পরে এই সিদ্ধান্তে দাঁড়ালাম যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা, কিন্তু আজকে আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের কিচ্ছু অভাব নেই, আর এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। তাহলে এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। তাই তুই আমাকে দুঃখ দে, সারা জীবন তুই আমাদের পাশে থাকবি। এ কথা যেই কুন্তী দেবী বলেছেন, ভগবান ছুটে গিয়ে কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরে বলছে, আমি কথা দিচ্ছি পিসিমা, ঘরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাত্রে নয়, দুপুরে নয়, সন্ধে নয়, ওপরে নয়, নিচে নয়, তুমি যখন যেখানে যে পরিস্থিতি দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন যেখানে আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো পিসিমা, এবার আমি আসি। এই বলে কুন্তী দেবীকে প্রণাম করে ভগবান কৃষ্ণ হেঁটে বেরিয়ে যাচ্ছেন। এদিক দিয়ে ভগবান আসছেন। হঠাৎ কিছু দূর হাঁটতে 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 তিনি শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ বেরিয়ে আসছে। কে যেন বুক ফাটা আর্তনাদ করে চিৎকার করে কাঁদছে। ভগবান একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। দরজাটা আলতো খোলা আছে, পুরো খোলা নেই, পুরো বন্ধ নেই, আলতোভাবে খোলা আছে। আর সেই ফাঁক থেকে ভগবান দৃষ্টি দিয়ে দেখছেন একজন মা তার দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছে, কখনো মাথাটা মাটিতে ঠুকছে, কখনো সারা গায়ে ধুলো মাখছে, কখনো নিজের আলু থালু বেশ চিৎকার করে নিজের কাপড়গুলোকে ছিঁড়ছে, কখনো বারবার নিজের ছেলের নাম ধরে ডাকছে। তিনি কে না, শতপুত্রের জননী মা গান্ধারী। চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ফিরে আয় বাবা, ওরে দুঃশাসন রে, ফিরে আয়, একবার ফিরে আয় আমার কাছে, একবার ফিরে ওরে তোরা ছাড়া যে আর আমার কেউ নেই, আমার কাছে মা গান্ধারী চিৎকার করে কাঁদছেন, দুর্যোধন দুঃশাসন বলে। ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। বলি আমারে দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে ভাই
দুর্যোধন ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, এই মায়ের কাছে ফিরে আয়, তুই ছাড়া যে আর কেউ নাই। ওরে বনের আগুন সবাই দেখে, বাবারে বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, ঘরে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে আগুন কেউ দেখতে পায় না। তাই আমার মনে সেই আগুন লেগেছে যে ব্যথা কেউ দেখতে পাচ্ছে। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে ক্ষমারে, আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরনের দুর্যোধন রে, ভগবান একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কোন বাদেশে যাব তোর একটু একটু করে ভগবান এগিয়ে যাচ্ছে। ওই আমি কোন বাদেশে রাধে যাব তোর আর অমনি পেছন থেকে যেই ভগবান ছোট্ট করে আলতো করে ডাক দিচ্ছেন মা, চমকে উঠলেন শতপুত্রের জননী গান্ধারী, চিৎকার করে বলে উঠলেন কে 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 আমাকে মা বলে ডাকলে, কে আমাকে মা বলে তুমি ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। বলো তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, কে আমাকে মা বলে ডাকলে? ভগবান বললেন মা গো, এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যায় না মা, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যায় না, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে। আর যেই বলেছ অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে,
ভগবান শ্রীহরিকে দেখেছেন, গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছো। না 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 না, আমি তোমার কাছে দাঁড়িয়ে কাঁদবো না, তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ, এই তোমার কাছে দাঁড়িয়ে কাঁদা হচ্ছে অনর্থ। শোনো, আজ এই রাতের অন্ধকারে সন্তানহারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিচ্ছি অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান একগাল মিষ্টি হেসে গান্ধারীর দিকে তাকিয়ে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিচ্ছি মা গো, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। राम किसी को मारे नहीं, ऐसा नहीं, राम अपने आप मर जाते हैं करके बुरा काम। আমি কাউকে মারিনি মা, তুমি ভুলে গেছো, তোমার বিস্মৃত হয়ে গেছো তুমি। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল, মা এই তুমি আমার প্রণাম নাও, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েও হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটা ভারত বাংলাদেশের যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, যে যুদ্ধে তুমি যাচ্ছ এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি দুর্যোধনকে বললে, আর আজকেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আমায় অভিশাপ দিচ্ছ মা। ঠিক আছে, ঠিক আছে, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তাহলে এখন আমি আসি মা। এই বলে ভগবান শ্রীহরি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এদিকে ভগবান যাচ্ছেন আর এদিকে অর্জুন আসছেন, এদিকে অর্জুন আসছেন, রাধে ভক্তিমতী মায়েরা। অর্জুন আসছে, আর সারাদিন কৃষ্ণকে দেখেননি, ঘুম আসছে না, একবার অন্তত দর্শন করে আসি। অর্জুন এদিক থেকে আসছে, ভগবান এদিক থেকে আসছে, অর্জুন গুনগুন করে গান গাইতে গাইতে আসছে। ওমা রাধে রাধে, অর্জুন যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে, আমরাও যাব, আমরাও একটু তালি দিতে দিতে নামের মধ্যে থেকে যাব। তেরে মর্জি কা मैं हूं गुलाम, ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का। आधे का तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाम, मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम, अलबेले शाम 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 मेरे अलबेले शाम, मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम,
मिट जाए और अनेक नाम मेरे अलबेले शाम। मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले शाम। ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले शाम। मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले शाम। ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले शाम। मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले शाम। तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे जय श्री श्री राधे। অর্জুন হঠাৎ ভগবানকে দেখতে পেয়েছে। ভগবান অর্জুনকে দেখছেন, দুজনে দুজনের দিকে তাকাচ্ছেন। অর্জুন অবাক হয়ে ভুরু কুঁচকে বলে উঠল, কৃষ্ণ তোমার মুখটা পদ্ম ফুলের মতো সুন্দর, কোমল, নির্মল, উজ্জ্বল। আজকে কিরকম যেন একটু শুকনো শুকনো, একটু বিমর্ষ, একটু চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, ব্যাপারটা কি? ভগবান বললেন, না না তেমন কিছু নয়, ওই তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন, হ্যাঁ। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তা তোমাকে আবার কি অভিশাপ দিল? ভগবান বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিল আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন অর্জুন অমনি হেসে ফেলেছেন। ভগবান বললেন, হাসলে কেন? অর্জুন বললেন, ওসব বাদ দাও, ওসব বাদ দাও, ওসব অভিশাপ টভিশাপ ওসব কিচ্ছু নেই, ওর কিচ্ছু হবে না। ভগবান বললেন, হঠাৎ করে এরকম অভিশাপ টভিশাপ কিচ্ছু নেই, সব মিথ্যে, কিচ্ছু হবে না, তা ব্যাপারটা কি? অর্জুন বললেন, কি বলি বলো তো তোমাকে? তুমি তোমার জন্য চিন্তা করছো, তোমাকে আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, আর সেই জন্য তুমি চিন্তা করছো। ওর আমাকেও তো অভিশাপ দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে। পতিত পাবনী গঙ্গা দেবী আমায় অভিশাপ দিয়েছিল, অর্জুনকে অভিশাপ দিয়েছিল যে অর্জুন তুই আমারই চোখের সামনে আমার ছেলেকে হাজার হাজার তীর বিদ্ধ করে সরসজ্জায় শুইয়ে রেখেছিস। আমার পুত্র হচ্ছে ভীষ্ম, আর ভীষ্মের এই করুণ দুর্গতির জন্য একমাত্র দায়ী তুই। তাই আমি পতিত পাবনী গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতেই তুই মরবি। তুই তোর পুত্রের হাতে মরবি, তোর ছেলের হাতে তুই মরবি। জানো তো কৃষ্ণ, গঙ্গা মাতা আমাকে বলেছিল আমি নাকি ছেলের হাতে মরব। আমার ছেলেরাই কেউ বেঁচে নেই, সব মারা গেছে। আমার ছেলে অভিমন্যু সপ্তরথীতে ঘিরে যাকে মেরে ফেলা হলো, আমার ছেলে শ্রুতকীর্তি কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল, আমার আরেক ছেলে ইরাবণ বলে তিনিও মারা গেল। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমার ছেলে আমাকে মারবে কি করে? আমার ছেলেই তো কেউ নেই। তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন, অন্যান্য কাজ পরে হবে, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করতে হবে। আগে তোমার দর্প, তোমার অহংকারটাকেই আমি চূর্ণ করব, কথা দিচ্ছি মনে মনে। আর মুখে বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব কথা অনেক হয়ে গেছে, বাদ দাও বাদ দাও। আগে তুমি আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, তা সেই যজ্ঞের ঘোড়াটা এখন বর্তমানে কোন রাজ্যে পৌঁছে গেছে? ঘোড়া তো ছুটবে, যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবে তিনি রাজ্যটার মালিক হবে, আর ঘোড়াটাকে যিনি ধরবে না ভয়ে, বলে বিনা যুদ্ধে সেই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাহলে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে কোথায় আছে? খবর টবর কিছু আছে? অর্জুন বললেন, হ্যাঁ কয়েক ঘন্টা আগে খবর পেয়েছিলাম যে আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটছে, আর সেই মণিপুর রাজ্যের রাজা, ও যে মণিপুরে ছিল রাজা,
মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। আহা মণিপুরে ছিল রাজা, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আহা ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। এ মণিপুরে ছিল রাজা, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম। মণিপুরে ছিল রাজা, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে, আর অমনি রাজা বব্রুবাহন সেই ঘোড়াটাকে ধরেছে। ঘোড়াটাকে ধরে খুব ভালো লাগছে দেখতে, ধপধপে সাদা, সুন্দর কালো কালো চোখ, সুন্দর রুমালের মতো ল্যাজ, অপূর্ব সুন্দর ঘোড়াটা দেখেই তিনি ধরেছেন ঘোড়ার গলায় থাকা দড়িটা। আর অমনি দেখতে পেলেন কপালের মধ্যে রূপোর পাতাতে লেখা আছে, যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে ভয়ে। রূপোর পাতার ওপরে লেখাটা দেখেই বব্রুবাহন ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছেন। মায়ের কাছে নিয়ে আসছেন, চিৎকার করতে করতে আসছেন, মা ও মা দেখবে এসো। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বব্রুবাহনের মায়ের নাম চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে। বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, ছেলে বাবাকে জানে না, আর বাবাও ছেলেকে চেনে না। ছেলে জানে না যে আমার বাবাকে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন আবার আবার কি উদ্ভট কথা, একটা ছেলে বাবাকে জানবে না, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু একজন বাবা জানবে না যে আমার একটা ছেলে আছে? ফলে এর পেছনের অতীতে একটা ইতিহাস আছে, ঘটনা আছে। আর এই ঘটনা জানতে গেলে যেতে হবে একটু অতীতে, একটু আগে থেকে যেতে হবে। চলে যাব আমরা যেদিন অর্জুন বিয়ে করলেন কাকে না, দ্রুপদ কন্যা দ্রৌপদী দেবীকে। দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন লক্ষ্য ভেদ করে। দ্রুপদ রাজা সারা রাজ্যের সমস্ত রাজাদেরকে ডেকে বলছে, ওপরে একটা রূপোর মাছ আছে, ওই রূপোর মাছে যে চোখটা আছে ওই চোখটাকে তীর দিয়ে বিদ্ধ করতে হবে, লক্ষ্য ভেদ করতে হবে। নিচে ওপরে তাকিয়ে নয়, নিচে জল আছে, জলে ওই মাছের ছাপটা পড়বে, সেই ছাপটা দেখে মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। এখন লক্ষ্য ভেদ করতে আমরা সবাই চাই, কিন্তু আমরা পারি না কেন? কারণ আমাদের লক্ষ্যটাই লক্ষ্য রকমের। কখনো বলছি ছেলে চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লইয়ে টানাটানি,
আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। অর্জুন বিয়ে করে নিয়ে আসছেন দ্রৌপদী দেবীর হাতে ধরে, এদিকে কুন্তী দেবী শিল নোড়াতে মশলা বাটছেন। মা মশলা বাটছেন, পেছন থেকে ছেলে বলে উঠলো, মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। ও মা দেখো ভিক্ষাতে কি এনেছি। মা না দেখেই বলে উঠলেন, আজকে যা এনেছিস বাবা আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। মা না দেখেই কথাটা বলছো মা, একটা বার তাকিয়ে দেখো। আরে বাবা বললাম তো দেখবো না, কাজ করছি দেখতে পাচ্ছিস না, আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নেই, কম বেশি করবি না, সমানভাবে নিবি যা। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আর একবার বলবো শেষবারের মতো, আর একবার বলবো মা দেখো কি এনেছি, একবার দেখো জননী দেখো মা। আরে বাবা কি মুশকিল, তুই বুঝতে পারছিস না কেন? আমার সময় নেই, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছি 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী তুমি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন দাদা যুধিষ্ঠির, অর্জুন কি বলছিস তুই পাগলের মতো? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে।